অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুষ্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী তাং প্রণামি হরি প্রিয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং বিন্দায় তুলসী দেবী পিয়া ওই কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মঞ্জুলি শ্রী চরণে দণ্ডবাদ প্রণাম। এই অধম কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা বলার মতন কোন শক্তি সামর্থ্য জ্ঞান বুদ্ধি বিবেক কোনোটাই নেই। তা সত্ত্বেও কৃষ্ণের কৃপায় এবং আপনাদের মতন বৈষ্ণব ভক্তের কৃপায় হরিনাম সংকীর্তন শ্রবণ এবং কীর্তনে আপনাদের মধ্যে দুটি কৃষ্ণ কথা হরি কথা বলার চেষ্টা করব। এই চেষ্টা মহাপ্রভুর, এই চেষ্টা গোবিন্দের, এই চেষ্টা স্বয়ং দেবী সরস্বতী গৌর কথা হরি কথা প্রচারিণী। সো সংসারে থেকে কৃষ্ণ নাম বলা কতটা কঠিন এবং সহজ সেটা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন এই অধম মধুসূদন, শ্রী মধুসূদন খুব বিখ্যাত একটা নাম, যদিও অজ্ঞানতার মধ্যে সুন্দর একটা নাম গোবিন্দের কৃপায় পেয়েছি। তা সত্ত্বেও হরি কথা গৌর কথা কৃষ্ণ কথা বলার মতন কোনো শক্তি ভক্তি জ্ঞান কোনোটা নাই। কেননা নিরন্তর হরিনাম সংকীর্তন, নিরন্তর হরিনাম কথা, নিরন্তর বৈষ্ণব কথা, নিরন্তর রাম কথা চরিত্র, কৃষ্ণ কথা বৈষ্ণব কথা চরিত্র স্মরণ করতে করতে হৃদয়ের মধ্যে যত দুঃখ কষ্ট যন্ত্রণা পাপ যন্ত্রণা আছে দূর হয়ে যায় সত্য। সেই রূপে এই কৃষ্ণ কথা সংসারের মধ্যে কিভাবে বলা যায়, কেন আমি এই সংসারের ব্যাপারটাই বারবার নিয়ে আসি, কেননা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে সম্পূর্ণটাই যে জ্ঞান দিয়েছে এই জ্ঞান অমূল্য, কিন্তু জানা সত্ত্বেও আমরা প্রত্যেক ঘরে শ্রীমদ্ ভগবদ গীতা কৃষ্ণের মুখস্থিত কথা বলে মেনে চলি না, কৃষ্ণ কথা স্মরণ করি না, ভগবদ গীতা পাঠ করি না, হরি কথা কৃষ্ণ কথা বলি না। ইভেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং নিজে তিনিও সংসার ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এই কৃষ্ণ নাম বিলিয়ে গিয়েছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি গৃহ ত্যাগী সন্ন্যাসী। ওদিকে আরেকটা অবতার গৌতম বুদ্ধ, যিনি বুদ্ধ ধর্মের ভগবান বলা হয়। তো গৌতম বুদ্ধ নিজেও ভগবান শ্রীকৃষ্ণ বা অবতার 10 অবতারের একজন। তো তিনিও গৃহ ত্যাগ করে তপস্যা করে বুদ্ধ ধর্মের এবং নির্বাণের জন্য উনি কাজ করে গিয়েছেন, ভগবান স্বয়ং নিজে, কৃষ্ণ স্বয়ং নিজে। তো আমার প্রশ্ন হলো, চৈতন্য মহাপ্রভু স্বয়ং নিজে কৃষ্ণ, তিনিও গৃহ ত্যাগ করে কৃষ্ণ নাম বিলিয়ে গেলেন। তাহলে আমার প্রশ্ন, এই সংসার মায়ায়, যোগমায়া এবং মহামায়া আবদ্ধ যে জীব আমরা, তাহলে এই সংসার আবদ্ধ জীব, সংসারবদ্ধ জীব আমরা কিভাবে, মালা চেনে দা বাবা, কিভাবে আমরা গোলক ধাম প্রাপ্ত হতে পারি, ভগবান ধাম প্রাপ্ত হতে পারি?
চৈতন্য মহাপ্রভুর কৃপায় 16 নাম 32 অক্ষর যে আমরা পেয়েছি, এই নাম জপ করতে করতে, নিরন্তর জপ করতে করতে জীবের সর্বশ্রেষ্ঠ ভক্তি, কৃষ্ণ লাভ, কৃষ্ণ ধন প্রাপ্তি হয়। তো ওই রূপে সংসারে থেকে আমরা কতটুকু নিরন্তর কৃষ্ণ নাম করতে পারছি বা করছি। তো এই যে জপমালা, নিরন্তর জপ আমরা কে কতটুক সময় করতে পারছি সর্বক্ষণ, এটা আসলে খুব দুর্লভ। এবার আমি আসি, আমি কেন সংসারে থেকে কৃষ্ণ নাম বিষয়টা আমরা কথা বলি সর্বসময়। আমি এর অন্যতম কারণ, বৃন্দাবনের শিল প্রভুপাদ, বৃন্দাবনে গিয়ে দেহত্যাগ রাখলেন। বৃন্দাবনের 108 বিনোদ বাবাজি, তো উনি বলছেন যে কিঞ্চিত মাত্র যদি জীবের সংসার আবদ্ধ বা সংসার বদ্ধ চিন্তা বা কিঞ্চিত মাত্র যদি সংসার জরা দেহের চিন্তা থাকে, কিঞ্চিত মাত্র, সে গোলক ধাম বৃন্দাবনে যেতে পারে না। আর আমরা এই সংসারে বদ্ধ, সকালে ঘুম থেকে উঠে কাজ করি, বাসায় এসে আবার ঘুমিয়ে পড়ি, মৈথুন করি, আবার ঘুমিয়ে পড়ি, এই যে চক্র। তো এই চক্রতে শিল প্রভুপাদ বলছেন যে কুকুর সারা জীবন সে কি কর্ম করে, সকালে ঘুম থেকে উঠে খাবার অন্বেষণ করে, ঘোরাঘুরি করে বেড়ায়, পাইলে খায়, আবার ঘুমিয়ে যায়, মৈথুন করে, আবার এর। তো এই যে চক্র, প্রসূর যে জীবন চরিত্রের সঙ্গে আমরা সর্বশ্রেষ্ঠ মানব হয়েও একই রকম জীবন যাপন। তো মনুষ্য জগতে তা সত্ত্বেও, জানার পরেও, যে মৃত্যুকালে আমরা কৃষ্ণ নাম নিয়ে দেহত্যাগ করতে না পারলে গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত আমরা হতে পারবো না। কৃষ্ণ নাম স্মরণ, কৃষ্ণ নাম নিয়ে, তাই দেখবেন যে মরার আগে হরিকীর্তন নাম হয়, মরার পরে হরে কৃষ্ণ নাম হয়। তো এই হরিনাম সংকীর্তন আমার চৈতন্য সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ উনি দিয়ে গিয়েছেন। মহামায়ার জন্ম জন্মান্তের যে পুণ্য ফল বা পাপ নিয়ে এসে তারই চক্রের মধ্যে ভোগ করতে আমাদের এই মনুষ্য জন্ম। তারপরেও আমরা কেন পাচ্ছি না, জানার পরেও, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা সবার আগে এই সাধু সংঘ, তো জন্ম জন্মান্তের এই চক্রগৃহে আবদ্ধিত জীব কখনো যদি কৃপা বসে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে, ভাগবত শ্রবণ করে, পাঠ করে, সাধু সঙ্গ করে, তো এইরকম আগের জন্মের কোনো পুণ্য ফলে সাধু সঙ্গ, কোন সাধু? যার কামনা বাসনা নেই, নিরন্তর কৃষ্ণ কথা চিন্তা করে, হরি কথা চিন্তা করে, কৃষ্ণ নাম প্রচার করে, সদা কীর্তনীয় সদা হরি, সর্বদা কৃষ্ণ কথা চিন্তা করে, বলার চেষ্টা করে। সংসারে কিংবা বৈষ্ণব কিংবা ব্রহ্মচারী কিংবা যেখানে কৃষ্ণ কথা যার মুখে হয়, তার কথা শ্রবণ, তার সঙ্গ। তো এইটা হচ্ছে বেসিক, একদম বেসিক। এই ভক্তি জগতে, কৃষ্ণ জগতে, কৃষ্ণ কথা বলাতে সবার আগে হচ্ছে এটা দরকার। তো যে যেটা করবে তারই ফল ভোগ তাকেই করতে হবে। তো সংসারে কর্মজীবনের জন্য যারা চাকরি করেন, ব্যবসা করেন, আসলে 9টা থেকে 6টা বা 10টা থেকে 6টা 7টা, এই যে 8 ঘন্টা, এটা কর্মের জন্য। কেননা জীবন মনুষ্য দেহ ধারণ করলেই কর্ম করতেই হবে। সেই রূপে আমাদের এই কর্মটুক আহার জোগানোর জন্য, বেঁচে থাকার জন্য, জীবন ধারণের বেঁচে থাকার জন্য, পরিবার নিয়ে সকালের যে আওয়ার প্লাস অফিস থেকে বা কর্ম শেষ করে আসার পরের যে সময়টুকু হরিনাম শ্রবণ, হরিনাম কীর্তন, সাধু সঙ্গ। এখন আমার প্রশ্ন,
তাহলে আপনি 7-8টার দিকে বাসায় চলে আসলেন, কিভাবে আপনি সাধু সঙ্গ করবেন? চৈতন্য মহাপ্রভু কৃপা করে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো সবাই সর্বত্র সবাই প্রচারের জন্য দেখেন আমি নিউজ একটা দিই, যেহেতু আমি টেকনোলজি বেজ, প্রত্যেকের মোবাইলে প্রত্যেকের পকেটে আজ এই হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা বিরাজমান। 24 ঘন্টা একটা মানুষের সঙ্গে কৃষ্ণ রয়েছেন, কৃষ্ণ আছেন, হরিকথা, গৌর কথা এবং সাধু, বড় বড় শুদ্ধ ভক্ত সাধু, আমার মতন পাপাচার, হীনমন মানসিকতা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, হ্যাঁ, জন্মান্তের কত না পাপ করে সে কৃষ্ণ নাম হরিকথা বলার সময় হয় না, বলার মতন ভক্তি শ্রদ্ধা বুদ্ধি জ্ঞান নেই। তা সত্ত্বেও গোবিন্দ কৃপা করে, চৈতন্য মহাপ্রভু কৃপা করে এই ব্যাসাসনে বসিয়ে ব্যাসদেবের সেই কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা বলাচ্ছেন, তার কৃপা, সাধুসঙ্গ কৃপা। আপনাদের মতন ভক্ত যারা শ্রবণ করছেন তাদের শ্রবণ শক্তি, হরিকথার শক্তি দিয়ে গোবিন্দ হয়তো বলাচ্ছে, আমার কোনো শক্তি বুদ্ধি জ্ঞান কিছুই নেই, নিকৃষ্টতম মানুষ আমি, অমানুষ আমি, হ্যাঁ, নরাধম। তো এই সংসার বদ্ধ জীবের মোবাইলের মধ্যে কিওয়ার্ড শব্দের অর্থ হলো কোনো কিছু দিয়ে লিখে সার্চ দেওয়াকে কিওয়ার্ড বলে। তো আপনি যদি খুব স্বাচ্ছন্দ্যে এই হরে কৃষ্ণ লেখেন, দেখেন আপনার কত বড় বড় মানুষের, বিজ্ঞ ব্যক্তিদের হরে কৃষ্ণ পাবেন। হরে কৃষ্ণ কথা লেখেন, বড় বড় মানুষের হরে কৃষ্ণ কথা পাবেন। স্কন কৃষ্ণ নাম বলেন, পেয়ে যাবেন। শিল প্রভুপাদ বলেন, জীবনী বলেন, পেয়ে যাবেন। চৈতন্য মহাপ্রভু জীবনী বলেন, পেয়ে যাবেন। হরিদাস ঠাকুরের জীবনী বলেন, পেয়ে যাবেন। হরিনাম কীর্তন বাংলা বলেন, পেয়ে যাবেন। মধুসূদন ভৌমিক বলে সার্চ দেন, তাতেও পেয়ে যাবেন। একটি নতুন যুগ বলে সার্চ দেন, পেয়ে যাবেন। তাহলে আপনার এই মোবাইল ডিভাইসের মধ্যে হরিনাম কৃষ্ণ রয়েছে, কৃষ্ণ শব্দ রূপে রয়েছে, নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম আর কৃষ্ণ অভেদ শব্দ রূপে, যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে স্বয়ং রাধা কৃষ্ণ বিরাজমান, এবং এই নামের মধ্যে কৃষ্ণের সমস্ত শক্তি বিরাজিত। যে নিরন্তর হরিনাম করে, 2 ঘন্টা 5 ঘন্টা নিরন্তর হরিনাম করছে, সেই কেবল বুঝতে পারে এই নামের মহিমা, নামের শক্তি, নামের দুঃখ কষ্ট যন্ত্রণা সব বিলীন করে দেয় এক দিব্য শক্তি। হরিদাস ঠাকুরের মতন শত শত মানুষ এখন হরিনাম জপ করছে এবং তারাই কেবল জানবে। আপনিও নতুন যদি হন, নিরন্তর হরিনাম করেন, যে অবস্থানে হোক হরিনাম করে দেখেন কেমন লাগে আমার এই কথা। তাহলে একদিনে কোনো কিছু সম্ভব নয়। এই যে শুনছেন আমার কথা, এটাও কোনো ভক্তের কৃপা, গোবিন্দের কৃপা, তাই আপনি এই হরিনাম কথা শ্রবণ করছেন। তাহলে মোবাইলে আমার চৈতন্য সুন্দর মহাপ্রভু, মোবাইলের মধ্যে আপনার কৃষ্ণ ভক্তি কথা, কৃষ্ণ কথা, সাধু সঙ্গ সমস্ত কিছু মোবাইলের মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে বিরাজমান। এখন যদি আমি না দেখি, এই দোষ কি ভগবানকে আপনি দিবেন? কেন গোলক ধামে আপনি যেতে পারতেছেন না, ভক্তি পথে যেতে পারতেছেন না? 24 ঘন্টা আপনি এই কৃষ্ণ নাম শ্রবণ করতে পারেন। 24 ঘন্টা আপনি নিজেও ইউটিউব চ্যানেল খোলেন, ফেসবুকে লাইভে এসে কৃষ্ণ কৃষ্ণ নাম বলেন, সমস্যা আছে কোনো? হরিনাম প্রচার তো কৃপা, হরিনাম কথা বলাও তো কৃপা, নিরন্তর হরিনাম কথা বলাও তো কৃপা। তার জন্য চেষ্টা করতে হবে, প্রয়াস করতে হবে। গোবিন্দের চেষ্টা করলেই কোনো না কোনো ফল, কোনো না কোনো উদ্দেশ্য সাধিত হয়। সো আজকের এই সংসারে থেকে হরিনাম সংকীর্তন কতটা সহজ, আমরা সবাই বলি কতটা কঠিন, আসলে জগৎ সংসারে কঠিন কিছুই না, সবই সহজ। যদি কৃষ্ণ কৃপা হয়, ভক্তের কৃপা হয়, সাধু সঙ্গ হয়, মহাত্মন কৃষ্ণ ভক্তের কৃপা হয়, তবেই এই হরিনাম সংকীর্তন মাধ্যমে জগৎ সংসারকে উদ্ধার করে গোলক ধাম প্রাপ্ত হওয়া যায়। আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভুল ত্রুটি ক্ষমা করবেন।
আপনাদের মধ্যে হরিকথা কৃষ্ণ কথা বলার চেষ্টা করি নিরন্তর সর্বত্র। সো আবার আসবো আপনাদের মধ্যে এই হরিকথা গৌর কথা কৃষ্ণ কথার কথা বলতে। আমি যদিও আজকে তিলক পড়িনি, বা তিলক সর্বদাই সবসময় আমি পড়ি। আপনাদের কৃপা হলে আবার আসবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা, এবং সবাই কৃষ্ণ ভক্ত হয়ে গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হবেন। এই চৈতন্য মহাপ্রভু শ্রীচরণে, নিতাই চাঁদের শ্রীচরণে আমার এই প্রকাশ। এবং নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। জয় রাধে।